আপনার চুলের ব্যাপারে দর্শকদের মনে এক ধরনের কৌতূহল কাজ করে সবসময়। আচ্ছা, এর পেছনে আসলে রহস্যটা কি একটু আমাদেরকে বলবেন? আসসালামু আলাইকুম। আমাদের সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী কবি আহসান হাবিব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি এবং একটু নির্বাচন নিয়ে ব্যস্ততা চলছে, সেটা তো আপনারা জানেন। আমরা জানি দীর্ঘ ২ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ব্যাপারে আপনার অভিমত কি? সর্বোপরি যে ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ব্যাপারটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। মূল কথা হচ্ছে যে আমরা এখন দেখছি যে দেশে গণতন্ত্র ফিরে আসছে এবং ৩৬ জুলাইয়ের পরে যে দেশে আসলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং মানুষ তাদের মতামতকে প্রকাশ করতে পারছে, সেই ব্যাপারটা কিন্তু এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং সারা দেশে সঠিকভাবে গণতন্ত্র যে প্রকাশিত হবে, সেই লক্ষ্যে আমরা অপেক্ষা করছি। আচ্ছা, তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি কেন নিজেকে ভিপি পদের জন্য যোগ্য মনে করছেন? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমি কিন্তু বিভিন্ন সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিঃস্বার্থভাবে যখন আমি ভাবিনি যে ভিপি হিসেবে নির্বাচন করব, তখন থেকেই কিন্তু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছি এবং কথা বলার চেষ্টা করেছি ওপেন প্লেসে এসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু ওপেন প্লেসে এসে আমি সেই সমস্ত সমস্যার ব্যাপারে কথা বলার চেষ্টা করেছি এবং আমি মনে করি যদি একটি বৈধ এবং সঠিক জনগণের মাধ্যমে, সাধারণ শিক্ষার্থীর মাধ্যমে যদি আমি একটি জায়গা পাই, একটি প্ল্যাটফর্ম পাই, তাহলে আমি শিক্ষার্থীদের জন্য বড় পরিসরে সঠিকভাবে কাজ করতে পারবো এবং সেই সক্ষমতা আমার রয়েছে বলে আমি মনে করছি। এজন্য আমি একজন ভিপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। আচ্ছা, আমরা জেনেছি যে আপনি নিজেকে স্বতন্ত্র বলে দাবি করছেন। এর পেছনে আপনার যুক্তি কি? ধন্যবাদ। আমি এর আগেও কিন্তু এই প্রশ্নের উত্তর এক সাংবাদিককে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিভিন্ন দল থেকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা প্যানেল দিয়েছে, বিভিন্ন দল থেকে, রাজনৈতিক দল থেকে। এরপরেও যারা স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে দাবি করছিল, তারাও কিন্তু আলাদাভাবে প্যানেল করেছে। আমার কাছে মনে হয় প্যানেল বলতে তারা কিন্তু আর স্বতন্ত্র থাকে না। যেহেতু তারা নিজেদেরকে স্বতন্ত্র বলার পরেও প্যানেল করেছে, এজন্য আমি একজন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী হিসেবে নিজেকে আবিষ্কার করতে চাই এবং সেই কথা বলতে চাই, কারণ তারা প্যানেলভুক্ত। যদিও তারা নিজেদেরকে স্বতন্ত্র প্যানেল বলছে, একটা প্যানেল কখনোই স্বতন্ত্র হতে পারে না। সুতরাং আমি মনে করি আমি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে নির্বাচন করছি, যেহেতু কোনো দলীয়ভাবে আমি কোনো কাজ করছি না। আমি এই জন্যই একজন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী হিসেবে নিজেকে দাবি করছি। অর্থাৎ আপনি তারা যেহেতু প্যানেল গঠন করার পর নিজেদেরকে হচ্ছে স্বতন্ত্র বলে দাবি করছে, আপনি এই স্বতন্ত্র শব্দটাকে আরেকটু হাইলাইট করার জন্য আপনি নিজেকে স্বতন্ত্র বলে দাবি করছেন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। স্বতন্ত্র বলছি, আসলে আসল স্বতন্ত্র আমি নিজেকে মনে করছি। তারা যদিও স্বতন্ত্র বলছে, তারা কিন্তু এই মুহূর্তে প্যানেলভুক্ত বা দলভুক্ত হয়ে গেছে। তারা কিন্তু আর স্বতন্ত্র নেই। আমরা দেখতে পাচ্ছি চাকসু নির্বাচনে অসংখ্য প্রার্থী মনোনয়ন কিনেছে। তো এর ফলে যেটা হয়েছে যে আমাদেরকে ব্যালট নাম্বার এবং নামগুলো মনে রাখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আপনার কি অভিমত? এটাকে বলা হয় সিস্টেম জট বা সিস্টেম জ্যাম। আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন সেটা শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে না বা ক্যাম্পাসে না, বিভিন্ন জায়গায় যারা ওই পদের জন্য আসলে যোগ্য না বা তারা ওই পদে যেতে চায় না, তবুও তারা সিস্টেমের মধ্যে প্রবেশ করে সিস্টেমটাকে লস করে, সিস্টেমটাকে জ্যাম করে দেয়। আপনি দেখছেন যে আমাদের এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১,০০০-এর বেশি পদপ্রার্থী রয়েছে। কিন্তু আমরা এই খবর ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে, যারা শুধুমাত্র টিউশনের টাকা দিয়ে মনোনয়নপত্র কিনেছে। আসলে সত্যিকার অর্থেই তাদের সেই পরিমাণের অবস্থা নেই বা তাদের সেই পরিমাণ সময়ও নেই যা তারা নির্বাচনে প্রচারণা করবে বা ছাত্রদেরকে সময় দিয়ে তাদের কাজের সমাধান করবে। তারা অ্যাকচুয়ালি ক্লাস এবং টিউশন রিলেটেড কাজকর্ম করে থাকে। আমি তাদের প্রতি রেসপেক্ট রেখে কথা বলতে চাই এবং আমরা বিভিন্ন একটা ভিডিওতেও দেখেছি যে একজন সে পদপ্রার্থী, কিন্তু সে হচ্ছে পদ পেলে সে আপনাদেরকে পিঠা খাওয়াবে। আচ্ছা, একজন প্রার্থীর কাজ কি যে তাদের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে তাদের পিঠা খাওয়ানো? এটা কি মনে করেন? না, এটা কখনোই সম্ভব না। আমি যেটা বুঝতে পারছি যে তিনি ব্যবসাকে প্রমোশন করার জন্য তিনি এই ধরনের প্রমোশনাল ভিডিও বানাচ্ছেন। মূলত ব্যবসায় ফোকাস করে তিনি প্রার্থীর মনোনয়নটা তার যে ব্যালট নাম্বারটা সেটা তিনি হচ্ছে প্রচার করছেন। তাহলে আপনার কাছে যদি আমি প্রশ্ন রাখি যে সংসদে যারা আসতে চায় বা আসলে যাওয়ার যোগ্য, তাদের মূল কাজটা কি? তাদের মূল কাজ হচ্ছে তারা জনগণের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। রাইট, এই উত্তরটা আপনার কাছে রয়েছে। আমি মনে করি যে ফলে যারা যোগ্য না বা যাদের স্টুডেন্টের সঙ্গে রিলেশন নেই অথবা তারা
স্টুডেন্টদের সময় দেওয়ার মতো সময় তাদের নেই, কিন্তু অথচ তারা মনের আবেগে তারা না বুঝে না জেনে কিন্তু অসংখ্য শিক্ষার্থী, তাদের প্রতি আমি সম্মান রেখে বলছি, তারা কিন্তু মনোনয়নপত্র কিনেছে। ফলে দেখা যাচ্ছে আমাদের প্রার্থীর সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু তাদের ব্যালট নাম্বারগুলো মুখস্থ রাখতে পারছে না। বরং এর থেকে আমি মনে করি এই সিস্টেমের যে জটটা আছে, যে জ্যামটা আছে, সেটা ছাড়ানোর জন্য উচিত ছিল যারা সত্যিকার অর্থে কাজ করতে চাই তাদেরকে এই মনোনয়নপত্র কেনা এবং সময় দিয়ে কাজ করা, কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ভাই আপনার চাকসু নির্বাচনে আপনার ইশতেহারগুলো সম্পর্কে একটু বলুন। আমি যা বলবো তা বাস্তবসম্মত বলবো এবং আমি মনে করি আমি অন্যদের থেকে অনেক বেশি বেটার বলবো। কেননা আমি মনে করি যে এই নির্বাচনের মাঠে কিন্তু অনেকেই অনেক আকাশ কুসুম তাদের ইশতেহার দিচ্ছে, যেগুলো সত্যিকার অর্থে বাস্তবায়ন সম্ভব না। আমি মনে করি ভিপির পদ থেকে যে পরিমাণ কথা বললে বাস্তবায়ন করা সম্ভব ততটুকুই আমি বলবো, এবং এটা কিন্তু আমার ওয়াদা, এটুকু আমি বলতে চাই। এবং আমি প্রথমেই যেটা নিয়ে কথা বলতে চাই আমার বিশেষ ইশতেহারের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য বাজেট বাড়ানো। আমরা দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে পরিমাণ বাজেট পাওয়া দরকার সেই পরিমাণ বাজেট কিন্তু আমাদের স্টুডেন্টরা পাচ্ছে না। ফলে তাদের জীবনমান কিন্তু অনেক নিম্ন, বিশেষ করে তাদের থাকার পরিবেশ, তাদের খাওয়ার পরিবেশ, এটা কিন্তু খুবই বাজে। আমরা যদি বেশি করে বাজেট বাড়াতে পারি তাদের জীবনমান উন্নত হবে বলে আমি বিশ্বাস করছি। এরপরে রয়েছে আমাদের স্ট্রং কমিউনিটি তৈরির একটা পরিকল্পনা, যেটা অবশ্যই আমি ভিপি নির্বাচিত হলে এটা 100% ভাবে করতে চাই, এবং আমি ভিপি নির্বাচিত না হলেও এটি ইনশাল্লাহ করে ছাড়বো। সেটা হচ্ছে স্ট্রং কমিউনিটি যদি আমরা গড়ে তুলতে পারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তাহলে সকলে যে বিভিন্নভাবে আমাদের উপরে অ্যাটাক হয় এটা আমরা রোধ করতে পারবো। এবং গ্রামবাসী মাঝে মাঝে আমাদের উপর বিভিন্নভাবে অ্যাটাক করে থাকে, এইখানে যদি আমরা একটা স্ট্রং কমিউনিটি গঠন করতে পারি তাহলে সেই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো বলে আশা করছি। এবং আরেকটি বিষয়, সেটি কিন্তু কেউই বলছে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী কিন্তু তাদের আইটি বেসড কোনো স্কিল নেই, তাদের মধ্যে কোনো সফট স্কিল নেই আমি মনে করি, এবং তারা এই অবস্থায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির বাজারে প্রবেশ করছে এবং তারা কিন্তু হার্ডলি কম্পিটিশন করতে পারছে না, ফলে তারা চাকরির বাজার থেকে ঝরে পড়ছে। আমি মনে করি আমার কাছে 10টা আইটি স্পেশাল স্কিল রয়েছে, আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারি ভিপি পদে, আমি সবাইকে এই কোর্সের আওতায় নিয়ে আসবো এবং তাদের প্রত্যেককেই একজন দক্ষ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবো, যেন চাকরির বাজারে তারা স্ট্রংলি তারা কম্পিটিশন করতে পারে। এবং আরেকটি বিষয় রয়েছে যে যাতায়াতের ক্ষেত্রে আরেকটি বিষয়, সেটা হচ্ছে গাড়ি ভাড়া নিয়ে শিক্ষার্থীদের অনেক বেশি হেনস্থার মধ্যে পড়তে হয়, যেটি আমি সম্পূর্ণভাবে এই সমস্যার সমাধান করতে চাই। এবং আরও একটি বিষয় রয়েছে যে আপনারা দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে শাটলে বিভিন্ন স্টেশন থেকে, হয়তো বিশ্ববিদ্যালয় থেকে না, বিশ্ববিদ্যালয়ের বাইরে যেসব স্টেশন রয়েছে অন্যান্য মানুষ বহিরাগত রাইট, বিশেষ করে 1600 স্টেশন থেকে অসংখ্য বহিরাগত মানুষ আমাদের ট্রেনে ওঠে, আমরা এটা রোধ করতে চাই, এটা একটা সমস্যা। এবং শুক্রবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা কিন্তু একটি সম্পূর্ণ পার্ক হয়ে যায় আশেপাশের মানুষের জন্য। আমরা চাই যে এর মধ্যে একটি লিমিটেশন করতে হবে, এবং লিমিটেশন করলে আমাদের শিক্ষার্থীরা এখানে নিরাপদ থাকবে। আপনার চুলের ব্যাপারে দর্শকদের মনে এক ধরনের কৌতূহল কাজ করে সবসময়। আচ্ছা, এর পেছনে আসলে রহস্যটা কি একটু আমাদেরকে বলবেন? আপনি হয়তো জেনে থাকবেন যে আমার নামের আগে কিন্তু সবাই ভালোবেসে কবি ডাকে। আপনি হয়তো জানেন আমি কিছু কম বেশি সাহিত্য সাধনা করি, কবিতা লিখি। তো আসলে খুব ইচ্ছা ছিল যে একসময় বিশ্ববিদ্যালয়ে উঠলে বড় বড় চুল রাখবো, বড় বড় চুল রেখেছিলাম, এরপরে কিন্তু কবিতাও লিখি। ফলে বিশ্ববিদ্যালয়ে এই যে চুল, গোপ এবং কবিতা, তারা কবি আহসান হাবিবকে একাকার করে ফেলেছে। তারা একটার সঙ্গে আর একটাকে বাদ পড়লে তারা কবি আহসান হাবিবকে হয়তো আসলে তাদের নিজের মনে করতে পারে না বা চিনতে পারে না, আমার কাছে যেটা মনে হয়। এই জন্যই আমি আমার চুল, দাড়ি এবং এই কবিতাকে সম্মিলিত করে সাধারণ শিক্ষার্থীদের তাদের পছন্দের কবি আহসান হাবিব হয়ে উঠেছি, এবং আমি চাই এই পরিচয়, এই ভালোবাসা বজায় থাক, তাই আমার এই চুলগুলো রেখেছি। চমৎকার, চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়গুলোকে আমাদেরকে দেওয়ার জন্য, এবং আপনার ইশতেহারগুলো আমার কাছেও বেশ ইউনিক লেগেছে এবং আশা করি দর্শকদের কাছেও বেশ ইউনিক লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার জন্য। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।